ঈদ শেষে এবার যাত্রীদের কর্মস্থলে ফেরার পালা। ঈদ শেষ হওয়ার পরপরই বিশেষ করে বরিশাল থেকে হাজার হাজার যাত্রী এখন ঢাকায় যাচ্ছে তাদের কর্মস্থলে। বরিশাল লঞ্চঘাট এখন যাত্রীতে পরিপূর্ণ এবং কানায় কানায় ভর্তি লঞ্চগুলো, এবং এই টার্মিনালে যেন তিল ধরনের ঠাঁই নেই। এখানে যাত্রীদের প্রচুর ভিড়। আমি রয়েছি বরিশাল লঞ্চঘাটে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে যাত্রীরা সেই বাঁধ ভাঙা জোয়ারের ন্যায় তারা আসছে এবং তারা লঞ্চে উঠছে, এবং লঞ্চগুলো ছেড়ে যাবে আরও হয়তো 2 ঘন্টা পরে ছেড়ে যাবে, কারণ লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা পরিপূর্ণ হওয়ার পরে, কিন্তু পরিপূর্ণ হওয়ার পরে লঞ্চগুলো ঘাট ছাড়ছে না। এবং আমি যে জিনিসটি বলবো যে আজকের বরিশাল থেকে 12টি লঞ্চ যাবে, ঢাকা যাবে বরিশাল লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে। সেখানে এই লঞ্চগুলোর যাত্রী ধারণ ক্ষমতা 20 থেকে 25 হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লঞ্চগুলো এখন কানায় কানায় ভর্তি, এবং হয়তো আজকে 50,000-এর অধিক যাত্রী এই লঞ্চগুলো যাবে। আরেকটি জিনিস আমি বলে রাখি, আবহাওয়া বার্তা তেমন ভালো দেখছি না। আকাশে মেঘ রয়েছে এবং বৃষ্টিও যে কোনো সময় নামতে পারে। এই কারণে যাত্রীরা এই লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করছে, এবং লঞ্চে কোনো সিট তো নেই, লঞ্চের সিট নেই, কিন্তু তারা লঞ্চের যে সাধারণভাবে যে তারা যাবে সেভাবে কোনো আসনও তারা পাচ্ছে না। এ কারণে লঞ্চের সামনের অংশে, বারান্দায় এবং লঞ্চের ছাদে যাত্রীরা অবস্থান নিয়ে তারা ঢাকা থেকে, বরিশাল থেকে তারা ঢাকা যাচ্ছে। এবং এই লঞ্চ হয়তো কিছুক্ষণ পরে ছেড়ে যাবে। এই লঞ্চঘাটে আমরা যাত্রীদের নিরাপত্তার জন্য সেভাবে কোনো ব্যবস্থা দেখছি না। এখানে নেই কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীকে আমরা এখন পর্যন্ত এই লঞ্চঘাটে দেখতে পাচ্ছি না। 2-1 জন বিএনসিসির সদস্য, রোভার স্কোয়াডের সদস্য আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে সামাল দিচ্ছে। যাত্রীরা উঠছে, আপনার দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি যাত্রীরা কীভাবে উঠছে, এবং টোটাল যে লঞ্চ ঘাটটি যেন কোথাও কোনো জায়গা খালি নেই, তিল ধরনের ঠাঁই নেই। তারা আসছে এবং এই যাত্রীরা তারা লঞ্চ যোগে তারা বরিশাল থেকে ঢাকায় যাবে। শুধু এভাবে নয়, আমরা যতদূর জানতে পেরেছি প্রতিটি পর্বে এভাবে বরিশাল থেকে ঢাকামুখী লঞ্চে প্রচুর যাত্রীর ভিড় হয়ে থাকে, এবং বিশেষ কোনো পর্বে যদিও পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চের যাত্রীর সংখ্যা অনেক কম, হ্রাস পেয়েছে, কিন্তু আমরা ঈদের সময় বিশেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যাত্রীদের ভিড় এই লঞ্চে হয়ে থাকে। কারণ এই অঞ্চলের মানুষ তারা লঞ্চেই ঢাকায় যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখনও লঞ্চের যাতায়াত অনেকটাই আরামদায়ক। তারা সড়ক পথে চাইতে নৌপথকেই তারা বেছে নিচ্ছে, এবং তারা বলছে নৌপথে যাতায়াত অনেক সহজ, এ কারণে তারা লঞ্চই যাচ্ছে। আজকের যে বরিশাল, শুধুমাত্র যে এই বরিশাল থেকে এভাবে যাত্রীরা যাচ্ছে বাঁধভাঙা জোয়ারের ন্যায়, আমি রাখে বলেছি বাঁধভাঙা জোয়ারের ন্যায় যাত্রীরা লঞ্চে উঠতেছে। আপনি দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো, যে মানুষ সে গাদাগাদি করে উঠতে পারতেছে না, এবং তাদের লঞ্চে উঠতে তাদের হিমশিম খেতে হচ্ছে। শুধু আমি যতদূর জানতে পেরেছি বরিশালই নয়, হুলারহাট, বরগুনা, ঝালকাঠি এই লঞ্চঘাটগুলোতেও এই অবস্থা বিরাজ করছে বলে সেখান থেকে আমরা জানতে পেরেছি। লঞ্চগুলো কানায় কানায় ভর্তি, লঞ্চগুলো ছাড়ার জন্য কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। লঞ্চগুলো কখন ছাড়বে সেটিও বোঝা যাচ্ছে না। যাত্রীতে কিন্তু লঞ্চ কানায় কানায় ভর্তি হয়েছে, এবং লঞ্চ পরিপূর্ণ হওয়ার পরপরই ছাড়ার কথা, কিন্তু এই লঞ্চগুলো ছাড়ার ব্যাপারে কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত BIWT এর কোনো কর্তৃপক্ষকে এই লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছি। অথচ লঞ্চ ঘাটে হাজার হাজার যাত্রীরা তারা ঢাকা যাবে, এই জন্য তারা লঞ্চ উঠছে, অথচ কোনো রকমের এখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি না। হুমায়ুন কবির, ATN বাংলা, বরিশাল লঞ্চঘাট, বরিশাল।